হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে রান্না করতে অনেকটা লেট হয়ে গেছে, তো আমি প্রথমেই আগে ডাউলটা উঠাই দিব, তারপরে আমি সবজিও নিয়ে আসতে যাব ফার্ম থেকে। তো আমি এখানে ডাউলটা উঠাই দিয়ে তারপরে এখন ফার্মে চলে যাব। ফার্মে যেয়ে দেখি লাউ আছে কিনা, যদি লাউ থাকে তো লাউ দিয়ে মাছ রান্না করব। সবজি শীতকালে সবজি না খেলে একেবারেই ভালো লাগে না, আর গাছের যেহেতু লাউ আছে বড় হয়ে যাবে। তো যে এখন এসে দেখি 2টা লাউ আছে, এটা একটু ছোট আর এই লাউটা বড় হয়ে গেছে। আবার কালকে থাকলে বেশি বড় হয়ে যাবে, তখন আমরা মানুষ কম, তো সেজন্য ভাবলাম তাহলে এটাই নিয়ে যাই, হয়েছে ঠিকঠাক মতো, বেশি বড় হয়ে যাবে আবার কালকে পর্যন্ত থাকতে গেলে। তো সেজন্য তুলে নিলাম। তারপর আবার এদিকে দেখলাম যে পেয়ারা আছে নাকি, পেয়ারা ধরছে প্রচুর, বাট এখনও খাওয়ার মতো হয়নি, আরও 2-3 দিন লাগবো ঠিকঠাক মতো হইতে আর কি। তো প্রচুর পেয়ারা আছে আলহামদুলিল্লাহ। এদিকে আমি খাওয়ার জন্য তাহলে আসছি, যখন একটা নিয়ে যাই তো দেখলাম এটা সাদা হয়েছে, তো এটাই তুলে নিব এখন। আর এই টাইমে শীতের সময় এই পেয়ারাগুলো খুব মিষ্টি হয়, আর যখন একটু বর্ষা থাকে বা বৃষ্টি হয় তখন এই পেয়ারা খুব একটা মিষ্টি লাগে না, এখন প্রচুর পরিমাণে মিষ্টি, খেতে খুব ভালো লাগে। তো আমি একটাই নিয়ে আরও বাদ বাকি দেখছিলাম যে গাছে আর আছে কিনা। তো এখানে প্রচুর আছে, গাছে সব গাছে আছে আলহামদুলিল্লাহ। তো আমি এখন লাউ আর একটা পেয়ারা নিয়ে আবার চলে যাচ্ছি। আবার ওইদিকে রান্না বাড়ার লেট হয়ে গেছে অলরেডি। এখানে এসে আমি লাউটাও কেটে নিলাম, মাছটাও ভাজি করে নিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ আর বেশ কিছুটা তেল দিয়ে এখন ঠিকঠাক মতো রান্না করে নিব আর কি। আর খুব ব্যস্ত বলছি বারবার, তার কারণ হলো বাচ্চা বড়টা কিন্ডারগার্টেনে ভর্তি করছি, খুব নতুন নতুন, খুব এক্সাইটেড। তার নিয়ে একটু এই ব্যস্ততার ভিতরে কাটতেছে। তারপর তো আরেকটা বাচ্চা আছে, এই জন্য আরও ঝামেলা। তো এই জন্যই বারবার বলতেছি ব্যস্ত, তার আবার নিয়ে যেতে হয়, বসে থেকে নিয়ে আসতে হয়, আবার সকালে রান্না বাড়া করে নিয়ে যাই, আবার তারপরে নিয়ে এসে আবার রান্না করি। এর মাঝে আবার ছোট বাচ্চাটাও আছে, এই জন্য সব মিলে আর কি ব্যস্ত। তো আমি আবার এখানে পেয়ারাটাও খাচ্ছি। আমি আবার পেয়ারা কেটে সুন্দর করে সাজায় গুছায় খেতে ভালো লাগে না, এরকম কামড়ায় কামড়ায় খেতেই ভালো লাগে বেশি। তো এর ফাঁকে আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে, ঝোলের পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। লাউ তো একটু সিদ্ধ হতে টাইম লাগে। তো ওইদিকে আমার ডাউলটাও হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করব না, কারণ আজকে অনেকটা বেশি দেরি হয়ে গেছে, আমি আবার একটু বাজারে গেছিলাম, সেজন্য। ওইদিকে আবার আমার শ্বশুরমশাই আবার একটু তার ভাত একেবারেই খেতে চায় না, ডাউলটা একটু খায় ভালো মতো, আর এই যে মাছগুলো এগুলা খাইতে চায় না, কাটা তো গলায় বেঁধে যায়, অনেক সময় খাই না, শুধু তরকারিটাই খাই। তো দেখা যায় যে ভাজি ভর্তা থাকলে তার একটু খেতে, ভাত একটু বেশি খেতে পারে আর কি। সেজন্য আমি মাঝে মাঝে ভাজি ভর্তাটা সাথে রাখি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।